আসসালামু আলাইকুম। আমি মাসুদ আপনাদের মাঝে ছোট্ট একটা ব্লগ ভিডিও নিয়ে আসলাম। তো আশা করি সকলেই ব্লগ ভিডিওটা দেখবেন। তো আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই মাসুদ ভাই চ্যানেলে ফলো করবেন আর সাবস্ক্রাইব করবেন। তো সকলেই ভিডিওটা দেখেন, ভিডিওটা কেমন হয়েছে। তো আজকের ব্লগ ভিডিওটা হলো আমি আমার দেশের বাড়িতে যাচ্ছি। তো দেশের বাড়ি যাওয়ার পথে কেমনে করে যাইতে হয় আমার দেশের বাড়িতে, তো সকলেই ভিডিওটা দেখেন। তো আমি থাকি করাইল বস্তিতে, ঢাকা করাইল বস্তিতে। তো আমি ঘর থেকে বার হওয়ার পরে ওই আমার গুলি গালার কোনো অভাব নাই দেখেন। আর কালকে রাত্রে বৃষ্টি হয়েছে, অনেক পানি জমে গেছে। তো গলি দিয়ে যাওয়ার পরে সামনে দেখেন আমার মা গেতেছে, আমার মা বস্তা মাথায় নিয়ে হেরে যাইতেছে। তো আমরা অনেক এক্সাইটেড যে অনেক দিন পরে আজকে দেশে যাইতেছি। তো ভিডিওটা সকলেই দেখেন, ভিডিওটা অনেক ভালো হইব। আমার মার মাথায় বস্তা উঠাই দিয়েছি, বুঝছেন। বস্তাটা মাথায় দিয়ে দেন গুলি দিয়ে যাইতেছি, মানে মেন রাস্তার ভিতর থেকে আমাদের বাসাটা একটু ভিতরে, বুঝতে পারছেন। তো ভিডিওটা সবাই দেখেন। তো সামনে রাস্তা রয়েছে, সেখানে আমরা গাড়ি তুলবো। এই মামা যাইবা যাইবা? ও মামা যাইব না, ঠিক আছে। তো মামা বলে যাইব না। তো আমরা একটা গাড়ি খুঁজি, তো ফাইনালি আমার আরেকটা গাড়ি পেয়ে গেছি। তো আমরা গাড়ির মধ্যে বস্তাটা রাখলাম। তো আমি আমার ছোটো ভাইয়ের জন্য অপেক্ষা করতেছি, আমার ছোটো ভাই আসলেই আমরা চলে যাব। তো এদিক ওদিক তাকাইয়া দেখতেছি আমার ছোটো ভাই আসতেছে না, অনেক দেরি হইতেছে। তো আমার তো আর ধৈর্য হইতেছে না, ধৈর্য সইতেছে না, আমি কখন বাড়িতে যাইতে পারবো, এই জন্য আমার মনটা বেকুল হয়ে আছে। তো সবশেষে আমার ছোটো ভাই চলে আসলো আর কাকা আমার গাড়ি স্টার্ট দিয়ে দিল। তো আমরা ফাইনালি রওনা হয়ে গেছি। তো ভিডিওটা সকলেই দেখেন। এই যে করাইল বস্তির সাইডে আমরা চলে যেতেছি। তো বাই বস্তি, তো সমস্যা নাই, আমরা আবার এর সামনে চলে আসবো। এটা আমরা 3-4 দিন আর কি থাকবো আর কি দেশের বাড়িতে। তো ভিডিওটা সকলে মনোযোগ দিয়ে দেখেন। তো দেখতে দেখতে আমরা বনানী চলে আসলাম। বনানী 1 নম্বর রোডে চলে আসলাম। 1 নম্বর রোডে যাইতেছি। তো আমরা চেয়ারম্যান বাড়ি যাইব। আমরা চেয়ারম্যান বাড়ি যাওয়ার পরে আমরা চেয়ারম্যান বাড়ি থেকে বাসে উঠবো। বাসে উঠে আমরা আমাদের এয়ারপোর্টে যাইব। তারপরে আমরা আমাদের গাড়ি দিয়ে আমরা ট্রেনে যাইব। তো ফাইনালি আমরা চেয়ারম্যান বাড়ি 1 নম্বর রোড ক্রস করলাম। 1 নম্বর ক্রস করার পরে আমরা সোজা যাইতেছি। আর মামারা বলতেছি, মামা আস্তে ধীরে চালা, জোরে চালানোর দরকার নেই, কারণ আমরা অনেক এক্সাইটেড যে আমরা বাড়িতে যাইতেছি, ঈদ করবো। তো এটা হলো বনানী ক্লাব, সবাই চিনে রাখেন যদি আসেন, তো এখানে আসবেন। এটা হলো বনানী ক্লাব। তো মামা গাড়ি ধীরে ধীরে যাইতেছে, চলতেছে, গাড়ি চলতেছে। তো চলতে 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 মামার লগে কিছু আলাপ টালাপ করলাম, অনেক ভালো লাগলো। তো ফাইনালি মামার আমাদেরকে নামাই দিছে। নামাই দেওয়ার পরে তো আমরা মেন রাস্তায় দেখি অনেক মানুষজন দাঁড়িয়ে আছে তাদের দেশে যাইবে বলে। তো ফাইনালি মামার ভাড়া দেওয়ার পরে আমরা সামগ্রী হাইটে হাইটে চলে যেতেছি। আমাদের রাস্তাটা ক্রস করতে হইব, রাস্তাটা ক্রস করে ওই পাশে যাইতে হইব। ওই পাশে যাওয়ার পরে আমরা আমাদের বাসের জন্য অপেক্ষা করব। আমরা এই জন্য হাইটে হাইটে যাইতেছি। তো সকলে ভিডিওটা দেখেন। তো সকলে ভিডিওটা দেখেন আর লাইক দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আমার ভিডিওটা কেমন হলো, আমি নতুন, তো আমি ভিডিও কখনো করি না, এটা ফার্স্ট টাইম ভিডিও করছি। তো আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটু শেয়ার করে দিবেন প্লিজ। তো আমি আপনাদের মাঝে থাকতে চাই, কিছু নিত্য নতুন কন্টেন্ট তৈরি করতে চাই। আর আপনাদের যদি সহযোগিতা পাই তাহলে কিন্তু আমি করতে পারবো, নাহলে কিন্তু করতে পারবো না। তো ফাইনালি আমি বনানী চেয়ারম্যান বাড়ি ফ্লাইওভারে উঠছি। তো আমরা রাস্তাটা ক্রস করতেছি। রাস্তাটা ক্রস করার পরে আমরা বাসের জন্য অপেক্ষা করব। তো সামগ্রী চাওয়ার পরে অনেক গাড়ি ঘোড়া আসতেছে, আমরা কি দেখলাম। তো আপনারা দেখতে থাকেন।
আমরা শামুক দিয়ে এগিয়ে দিয়েছি। আর দেখেন মেন রোডের মধ্যে হাইরে বাবা, হাইরে বিল্ডিং, ঢাকা শহরের বিল্ডিংয়ের কোনো অভাব নেই। তো চিকি করে আমরা হাঁটতে হাঁটতে চলে যাচ্তেছি। তো আমরা রাস্তার এখন সিঁড়ি দিয়ে নামতেছি। তো সিঁড়ি দিয়ে নামার পরে আমরা বাসের জন্য অপেক্ষা করব, যে আমাদের ভ্যান গন্তব্য হইতেছে এয়ারপোর্টে যাইতে হবে, কারণ আমাদের ট্রেন হইতেছে সকাল 8টা বাজে, কারণ এখন সকাল 7:30 বাজে, আর আধা ঘন্টার টাইম আছে। তো ফাইনালি আমরা নিচে নেমে বাসের জন্য অপেক্ষা করতেছি। বাসের জন্য অপেক্ষা করার পরে কোনো বাস পাইতেছি না, রাস্তাটা পুরো ফাঁকা, ইচ্ছা না রাস্তাটা পুরো ফাঁকা। আর যদি দু একটা গাড়িও আসতেছে তো গাড়িটা সবটি বলে ডাইরেক্ট ভাড়া লয়। তো আমরা গাড়ি পাইলাম না। তারপরে হঠাৎ করে সিএনজি পাইলাম, সিএনজি মধ্যে উঠলাম, কারণ আমাদের হাতের সময় খুব কম, কারণ আমরা যাইতে হবে সামনে। যাওয়ার পরে আমরা ট্রেন ধরতে হইব। তো ফাইনালি আমরা ট্রেনেতে এয়ারপোর্টে চলে আসলাম। এয়ারপোর্টে নামার পরে দেখি বাবা অনেক যানজট, মানুষ না যাদের বাড়িতে যাইবে করে অনেক আগ্রহ হয়ে আছে, তারা সকলেই এয়ারপোর্টে টিকিট সংগ্রহ করতেছে। তো ফাইনালি আমার টিকিট সংগ্রহ করতে হইব, আমি সামনে যাই, আমি টিকিট সংগ্রহটা করে নিয়ে আসি। কোন জায়গায় বোধহয় টিকিট দেয় আমি হয়তো দেখতেছি না, তো এই জন্য আমি খুঁজতেছি যে কোন জায়গায় টিকিট দেয়। ওই সামনে বোধহয় টিকিট দেয়। আচ্ছা ফাইনালি আমার টিকিট নেওয়া হয়ে গেছে। তো আমি এয়ারপোর্টের ভিতরেও ঢুকতেছি। ভিতরেও ঢুকের মাত্র কিন্তু আমার মাথাটা নষ্ট হয়ে গেছে ভাই। আমি যাব কিভাবে? আমি যে টিকিট কাটলাম আমি যাব কিভাবে? আমি সামুক দিকে তাকিয়ে দেখি হাজার 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 লক্ষ লক্ষ মানুষ ট্রেনের ছাদের ভিতরে টেপড়ি করে, মানে একদম ভরা, বুঝছেন, একবারে মানে কোনো জায়গায় পাড়া দেওয়ার মতো কোনো কিছু নাই। তো আমি শামুক দিকে যাইতেছি, যেহেতু একটু ট্রেনটা ফাঁকা পাই কিনা, এই জন্য মানুষের দুই দিকে দিয়ে আমি একটু সাইড নিয়ে আমি ভিতর দিকে যাইতেছি। তো যাইতেই পারতেছি না, মানুষের চড়ে আমি হাইটে যাইতে পারতেছি না। তো আমার মনে হয়, তো ফাইনালি আমরা ট্রেনের ছাদে উঠে পড়ছি, একটু ফাঁকা পাইছি, ছাদে উঠছি। উইটার পরে দেখেন পুরো গাড়িটা একদম পুরো গাড়ি ভুগিন, বুঝছেন, একবারে পুরো রিপিট করা হয়েছে। তো কি আর করার আছে, কষ্ট হইলো, আমাদের বাড়িতে যাইতে হইব, কারণ অনেক দিন পরে আমরা ঈদ করব। তো আমরা যাইতেছি। তো আপনারা সকলে ভিডিওটা দেখবেন, ভিডিওটা শেয়ার করে দিবেন। আর আমি আর ভিডিওটা কেমন হয়েছে, নতুন হিসেবে ভিডিওটা সকলেই দেখবেন। তো ঈদ নিয়ে একটা ভিডিও বানাইলাম, মনের অনেক আশা ছিল। তো সকলে ভিডিওটা দিলাম পারি অচিন পথে আপন ছাড়ি পেছন ফেলে। অনেকক্ষণ অপেক্ষা করার পরে আমাদের ট্রেনটা ছাড়তেছে না, কারণ ঈদ সামনে তো অনেক লোকজন উঠবে, এজন্য ট্রেনটা ছাড়তেছে না। আর প্রচণ্ড রোজা নিয়ে প্রচণ্ড রোদের কারণে থাকতে পারতেছি না। ফাইনালি আমাদের ট্রেনটা ছেড়ে দিল। তো আমরা যাইতেছি। তো সকলে ভিডিওটা দেখেন আর উপভোগ করেন। আমার ভিডিওটা কেমন হয়েছে আপনাদের মন থেকে কমেন্ট করে জানিয়ে দিবেন। দিলাম পারি অচিন পথে আপন ছাড়ি পেছন ফেলে উঠান বাড়ি প্রিয় মুখার স্মৃতির সারি মন বলে চল ভিড়ে। ফাইনালি ভিডিওটা দেখেন। তো আমরা কিন্তু ছাদে উঠছি, কোনো জায়গা পাই না, কী করবো, আমরা ছাদে উঠে যাইতেছি। তো আমাদের গন্তব্য হইতেছে জামালপুর। আমি ঢাকা এয়ারপোর্ট থেকে রওনা হইলাম, আমার গন্তব্য হইতেছে জামালপুর। তো আপনারা ভিডিওটা দেখেন, সুন্দর মতো ভিডিওটা দেখেন।